আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্যাংক ইনফো চ্যানেলে। আজকে আপনাদেরকে ইসলামী ব্যাংকের এফডিআর, যাকে আমরা মুদ্রার টার্ম ডিপোজিট নামে ইসলামী পরিভাষায় চিনি, সেই সম্পর্কে আলোচনা করব এবং ইসলামী ব্যাংক বর্তমানে কত করে রেট দিচ্ছে কত সময়ের জন্য, পাশাপাশি আপনি 2 লাখ টাকা রাখলে কত সময়ে কত টাকা পাবেন সে বিষয়ে বিস্তারিত একটি ধারণা দিব। আমরা এখন বর্তমানে আছি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে আমি তাদের যে মুদ্রা বা টার্ম ডিপোজিটটা রয়েছে সেটার মুনাফার যে রেটটা সেটা আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি। মুদ্রা বা টার্ম ডিপোজিট 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 36 মাস অর্থাৎ 3 বছরের জন্য করা যায়। আপনাদের জন্য আমি ইতিমধ্যে 2 লাখ টাকায় কত মুনাফা পাবেন সেই সম্পর্কে একটি চার্ট বানিয়ে রেখেছি। তো চলুন চার্টে যাওয়া যাক। আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এখানে সরকারি উৎসকর 15% কর্তন করে হিসাব করা হয়েছে। আপনাদের মধ্যে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন সেই ক্ষেত্রে উৎসকর কাটবে 10%। ফলে এখানে যে চার্টে যে টাকার পরিমাণটা দেখানো হয়েছে নিটপ্রাপ্য মুনাফা, এই নিটপ্রাপ্য মুনাফাতে যা দেখানো হয়েছে তার চেয়ে কিছু টাকা বেশি পাবেন। তো চলুন দেখা যাক কত মাসে কত টাকা পাওয়া যায়। 1 মাস মেয়াদে মুনাফার হার 5.25%। 2 লাখ টাকায় মুনাফা পাওয়া যায় 825 টাকা। সেখান থেকে 131 টাকা ব্যাট কেটে নিয়ে আপনি পাবেন 743 টাকা। 3 মাস মেয়াদের এফডিআর রেটটা একটু বেশি। মূলত আপনারা যারা টাকা রাখতে চান সর্বনিম্ন 3 মাস মেয়াদে রাখবেন, না হলে রেটটা একদম কমে যায়, সেক্ষেত্রে মুনাফার হারও অনেক কমে যাবে। তো দেখা যাচ্ছে যে 3 মাসে 2 লাখ টাকায় পাওয়া যাবে 4,037 টাকা। 100 দিনে পাওয়া যাবে 4,471 টাকা। 6 মাসে পাওয়া যাবে 8,330 টাকা। 200 দিনে পাওয়া যাবে 9,222 টাকা। 300 দিনে পাওয়া যাবে 13,903 টাকা। 2 লাখ টাকা যদি আপনি 1 বছর রাখেন তাহলে পাবেন কেটে কুটে 17,000 টাকা। 2 বছরে পাবেন 34,680 টাকা। 3 বছরে পাবেন 53,550 টাকা। এবার চলুন কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে আলোচনা করা যাক। এই মুদ্রা বা টার্ম ডিপোজিট খুলতে আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি লাগবে একটি। আপনার ছবি লাগবে 2 কপি, রঙিন ছবি পাসপোর্ট সাইজের। আর ইনকাম ট্যাক্স যদি আপনি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের কপি দিতে হবে। সেক্ষেত্রে আপনার 10% ট্যাক্স কাটবে। আর নমিনির 1 কপি ছবি লাগবে সত্যায়িত, এবং সেটা আপনার যে আবেদন করবে মানে যার নামে অ্যাকাউন্ট খোলা হবে সেই সত্যায়িত করে দেবে। আর নমিনির এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি লাগবে। অনেকে নমিনি আসলে ছোট বাচ্চাদের দিতে চান, ছোট বাচ্চাদেরও দেওয়া যায়। সেই ক্ষেত্রে নমিনির অভিভাবকের এনআইডি এবং ছবির প্রয়োজন হবে। ভিডিও সম্পর্কে যদি আরও কোনো কিছু আপনাদের জানার থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেক্ষেত্রে আপনারা লাইক বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।